জাওয়াজুন নিকাহ মিন গায়রি তাসমিয়াতিস সাদাক। 1 নম্বর মাসআলা যে মোহর ধার্য করা ছাড়াও বিয়ে জায়েজ। ও জাওয়াজুদ দুখুল ক্বাবলা তাসমিয়া, মোহর ধার্য করার আগেই বাসর করা জায়েজ। এই নয় যে বাসর করতে আসছে মোহর কই, হ্যাঁ জায়েজ আছে, ঠিক আছে দেবো, সুন্নতের খেলাফ, উত্তমের খেলাফ হয়েছে। ওয়াস্তেকরার মাহরিল মিসর বিল মত, যদি মারাও যায় তো মরে গেল তো ভোগ করতেই পেলেন না, ও তো দেখাই হইল না, কিসের মোহর, এটাও চলবে না, মোহর দিতে হবে, তখন মাহর মিসল দিতে হবে। মোহর সাব্যস্ত হবে মাহরের মিসলে, যে মাহরুল মিসল মানে অনুরূপ মোহর। কীরকম অনুরূপ? তার আত্মীয় স্বজন যে বোনেরা রয়েছে তাদের মোহর কীরকম। মারা গেলে ওয়াইল্লাম ইয়াদখুল বিহা, যদিও বাসর না হয়ে থাকে, স্বামী স্ত্রীর মিলন না হয়ে থাকে। ও উজুব ইদ্দাতিল ওয়াফাত, আচ্ছা স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় হচ্ছে যে ইদ্যত তাকে কাটাইতে হবে, ইদ্যত কাটানো ফরজ। ওয়াইল্লাম ইয়াদখুল, যদিও বাসর হয়নি, শুধু ইজাব কবুল হয়েছে, বিয়েটা শুধু হয়েছে। ওয়াবিহি আখাযা বিল মাসউদ, এটি হচ্ছে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। ওয়াহালুল ইরাক, আহলে ইরাক, ইরাকের উলামায়ে কেরামদের মত। তবে মাসলায় তাহলে ইখতিলাফ রয়েছে জি কিছু কিছু মাসাইলগুলিতে। ও তাজাম্মানাত, আর এই মাসলাগুলিকেও শামিল এই হাদিস। জাওয়াজ ও তাওয়াল্লি তারফাইল আকদ, আকদের বিবাহ বন্ধনের দুই পক্ষেরই লোক আপনি হতে পারেন, একজন দুই পক্ষের লোক, একজন দুই পক্ষের লোক। একটা ঘটক, আমাদের দেশে ঘটক আছে, ঘটক ছাড়া বিয়ে পড়ানোর ক্ষেত্রে ছেলেও কিছু বললাম না, মেয়েও কিছু বললাম না, আমি সব বিয়ে পড়িয়ে দিলাম। শুধু জিজ্ঞেস করলাম তোমার বিয়ে দিতে চাইছি ওই মেয়েটির সাথে, বলছে হ্যাঁ ঠিক আছে। মেয়েটি জিজ্ঞাসা তোমার বিয়ে পড়ে দিতে চাইছে অমুক ছেলেটির সাথে, বলছে হ্যাঁ ঠিক আছে, যাও বিয়ে হয়ে গেল তোমাদের। ঠিক আছে, বিয়ে খুব সহজ। যদি উত্তম হচ্ছে কি যে ছেলেকে কবুল করতে বলবে আর মেয়ের কবুল না ইসলামে। এই যে এটি একটু বেদাত আমাদের দেশ, মেয়েকে কবুল করে না গ্রামের দুজন সাক্ষী যাবে মেয়েটির কাছে আর দেখবে, হ্যাঁ, আর তার সাথে কথা বলবে, আর একজন যাবে তার উকিল বাপ যাবে, হ্যাঁ নিজের বাপ, হ্যাঁ থাকতে উকিল বাপ, এই বিদাত এক। আর তারপরে গিয়ে বলে তুমি এত টাকা দেন মোহরের, হ্যাঁ বিনিময়ে অমুকের ছেলে অমুককে অমুক জায়গার নিবাসী, এতগুলি কথা বলার কোনো প্রয়োজন নেই, ফালতু কথা। হ্যাঁ, আর তারপরে ওকে কবুলই নেই, আসলে মেয়ের কবুলই বিদাত। আসলে আমাদের বংশে মেয়ের কবুল নেই, এটা আপনাদের বলি, সুন্নতি তরিকা আমাদের বিবাহ। আমার বংশে আলহামদুলিল্লাহ যেই দিন থেকে আমি বুঝতে শিখেছি মশলাটি, তার আগে আমার বাপ চাচা দাদারা কী করেছে সেটা জানি না, কিন্তু যেদিন থেকে বুঝতে শিখেছি আমার বংশে আর কোনো এই মেয়েদের কবুল নেই, বেদাত, এটা জানিয়ে দিয়েছি। আর আমার শ্বশুর বংশে ছিল না আগে থেকে, শ্বশুর সাহেবের যুগ থেকে রাহিমাহুল্লাহ, তিনি একজন আলেম ছিলেন। তো যেহেতু আমাদের সমাজে আহলেদিস সমাজে ওই মেয়েকে কবুল করার বেদাত আছে, যার ফলে আমার বিয়ের সময় তো আমার শ্বশুর সাহেব বলে যে আমাদের বংশে কিন্তু নগদ মোহর এটা জরুরি, আর ওই মেয়ের কবুল টবুল নাই। আমি বলে হ্যাঁ ওইটাই ঠিক, আমি বলে হ্যাঁ ওইটাই ঠিক, যেহেতু মশলা আমার জানা আছে। তখন মদিনা আসেনি, কিন্তু মদিনা আসার 11 মাস আগে আমার বিয়েছে, 1988। তো বলছেন যে একজন ব্যক্তি দুই দিকের কি হইতে পারবে, প্রতিনিধি হইতে পারবে, হ্যাঁ দুই পক্ষের মতামত নিয়ে বিয়ে পড়িয়ে দিন না। ওয়াকফি আন ইয়াকুল, এতটা বলা যথেষ্ট, জাওয়াজতু ফুলান বেফুলান, আমি অমুক ছেলের অমুক মেয়ের সাথে বিয়ে পড়িয়ে দিলাম, ওদের জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, অমুক ছেলের অমুক মেয়ের সাথে বিয়ে পড়িয়ে দিলাম বলা যথেষ্ট, বুঝছেন না, ব্যাস হয়ে গেল। কখন? যখন আমাকে অথরাইজ করা হবে, বুঝলেন তো, অথরাইজ করা, হ্যাঁ আমাকে দায়িত্ব ছেলে পক্ষ দিয়ে দিয়েছে আর মেয়ে পক্ষ দিয়ে দিয়েছে, আপনি বিয়েটা সেরে দেন। মেয়েকে তাহলে কি করতে হবে? মেয়ের কবুল নেই, তার মানে মেয়ের কোনো মূল্য নেই, কি করতে হবে? বিয়ের কথা পাকা করার আগে তার কাছ থেকে এজেন্ট নিতে হবে। এজেন্ট মানে অনুমতি। অনুমতি বিয়ের মজলিসে বিয়ের দিন নয়, কারণ সেদিন যদি অনুমতি না দেবো, আমি বিয়ে করবো না, আমি আর একটা ছেলে ভালোবাসি, তো কি করবেন? জুতা মেরে কবুল করাবেন তাকে। করছে না সমাজের লোক, এই অধিকার নাই তো যে আপনি জবরদস্তি কবুল করাবেন। সুতরাং এজেন্ট বিয়ের দিনও নাই, বিয়ের যখনই প্রস্তাব এসেছে, যখন গার্জেনের কাছে প্রস্তাব এসেছে, খবর এসেছে যে অমুক পরিবার থেকে একটা ছেলে বিয়ের পায়গাম দিয়েছে বা পায়গাম পাঠিয়েছে, বা ছেলের বাবা কথা বলেছে, ভাই কথা বলেছে, তখনই মেয়েকে বলবে যে ছেলে এইরকম, হ্যাঁ আলেম অথবা গ্রাজুয়েশন অথবা ডাক্তার বা ইঞ্জিনিয়ার অমুক তমুক, বা শিক্ষিত অশিক্ষিত বা ব্যবসায়ী, চাকরি আছে, বিদেশে থাকে, সব বলে দিতে হবে। কারণ অনেক মানুষ আমি বিদেশি প্রবাসীকে বিয়ে করবো না, আপনারা জানেন, আপনারা ভাবিয়েন না যে আপনাদেরকে খুব পছন্দ করে সবাই। অনেক মেয়ে আছে বলছে না না ও 2 বছর বাইরে থাকে, আমি বিয়ে করবো না।
জি, আমি জানি এরকম কিছু ঘটনা। আবার কিছু মেয়ে আছেন না, ও বিদেশি বিয়ে করতে চায়, কারণ বিদেশের একটু হাওয়া পাবে, হ্যাঁ, বিদেশের হাদিয়া তোহফা আবহাওয়া পাবে। অনেকেই আপনার সেনাবাহিনীর চাকরি করা লোক, আর পুলিশ পালিশ সবকে বিয়ে করতে চায় না, না 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 আমি বিয়ে করবো না, সবকে বিয়ে করবো না। হ্যাঁ, অনেকে আছে এরকম। সুতরাং এই ক্ষেত্রে পুরো তার এখতিয়ার তো বলে দিতে হবে যে সে সেনাবাহিনীতে চাকরি করে, সে এই কাজ করে, সে শিপে চাকরি করে, পানি জাহাজে যাইবে না, সে উড়োজাহাজে চাকরি করে, যাইবে না হয়তো, যে রাত দিন সে উড়োজাহাজে ঘুরবে। হ্যাঁ হ্যাঁ, রিস্কি জীবন, হ্যাঁ হইতে পারে। মানে স্বাধীনতা, প্রত্যেকের স্বাধীনতা আছে, যেমন ছেলের স্বাধীনতা আছে চয়েসের ক্ষেত্রে, মেয়ের স্বাধীনতা আছে, কিন্তু কথা পাকা হওয়ার আগে, পাকা করার পরে অনুমতি, এটি হারাম কাজ, বেদাতি কাজ।